আপনারা কারা? ভাই, একটা বিপদে পড়ে আসছি। ও আমার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। একটু শোয়ার জায়গা দেওয়া যাবে? ও একটু রেস্ট করতে পারলেই ঠিক হয়ে যাবে। আপনারা কারা যে আমাদের বাড়িতে আপনাদের রেস্ট নেওয়ার জন্য জায়গা দিব? হ্যাঁ, আমাদের বাড়ি নাটোর। ঈদে বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে। ধান্দাবাজ মনে হইতেছে। না না, আমাদের বাড়িতে থাকতে দেওয়া যাবে না। না না, আপনারা যা ভাবছেন তেমনটা না। প্রথম প্রথম ওই সবাই ওই একই কথা বলে, পরে সেনা তাদের আসল চরিত্রটা চেনা যায়। আমার বাড়িতে শোয়ার জায়গা নাই। কি বলেন ভাই? এত বড় বাড়িতে একটা শোয়ার ঘর হবে না? একটা ঘর দেন না ভাই। অনেক বড় বাড়ি, দেখছেন না, মেলা ঘর আছে, কিন্তু আপনারা তো অপরিচিত, আপনাকে শোয়ার জায়গা নাই। হ্যাঁ, আমরা একটা কাজে যাইতেছি, অন্য কেউ নাই, আপনারা বরং ওই দিকটায় যান, ওইদিকে যান, ওইদিকে খোঁজ করেন, পাওয়া যায়। আশ্রয়টা বিপদে পড়ে যাচ্ছিলাম ভাই। চৌধুরী ভাই ডিস্টার্ব করতেছেন কেন? বললাম না যে আমরা একটা কাজে যাইতেছি, যান না, যান। আরে যান না, এদিকে যান। ধান্দাবাজি করতে আসছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। মা, আন্টি, হয়েছে কি, ও আমার বউ। হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর ও অনেক অসুস্থ হয়ে পড়েছে, অনেকবার বমিও করেছে। মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে। ও একটু শুইতে পারলেও শরীরটা ভালো হয়ে যাবে। একটু শোয়ার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে না কেন? কিন্তু ওকে বাড়িতে শুতে পারবে? দিনের ঘর হইলেও শুইলে কিন্তু আরাম, আর ফ্যানও আছে। তুই চুপ থাক। আন্টি একটু শোয়ার জায়গা হলেই হবে, যদি একটু ব্যবস্থা করে দিতেন। আচ্ছা ঠিক আছে, এই তোর তাতে বিছানা রেডি কর, যা। তাড়াতাড়ি টাকা দিলে বাসায় আসো। এই উল্টা পাল্টা কথা কইবা না তো। এই বাড়িতে মেহমান আইছে, আমগো লাগে ইফতারি করবো, আবার রাইতেও খাইবো। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা কি কইতাছো তুমি? এ তো দেখি মরার উপর কটার গা। এই কোন মেহমান আইছে? তোমার বাপের বাড়ির কেউ আইছে নাকি? আরে না, আমগো আত্মীয় কেউ না, এটা মুসাফির মেহমান। মুসাফির মেহমানের লাগে রহমত আই, বরকত আই, জানো না? শুনো কি হইছে, এরা কি এমনি আইছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আরে ছেলেটা অনেক ভালো, বিসিএস অফিসার। মাইয়াটাও অনেক ভালো, অসুস্থ হয়ে গেছে বমি করতে করতে। আমগো বাড়িতে লই আইছে, আর কি করবো কও? এখন টাপুর টুপুরের লগে আছে। এমন মেহমান আমগো বাড়িতে আর কোনোদিনও আইবো না। আমি যেটা কইছি সেটা করো। 2টা মুরগি, চিকন চাইল আর কিছু মশলা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। তুমি একটু টাপুর টুপুরে বুঝাও। আচ্ছা ঠিক আছে, তুমি আগরলে চিন্তা করো না। আল্লাহ হাফেজ। মা, আমার গড়িতে জামা হইব না? না হইব না, দেখো না বাড়িতে মেহমান আইছে, এরা অনেক বড় লোক মানুষ, এখন আপ্যায়ন করাইতে হইব না। মন খারাপ করো না, নতুন ভাইয়া আপু পাইয়া তোমাকে ভালো লাগতেছে না? হ মা, খুব ভালো লাগতেছে। আর তারা তো বড় মানুষ, ভাইয়া তো বিসিএস ক্যাডার, আর বিসিএস ক্যাডার হলো অনেক বড় অফিসার। আর টুপুর, তুই মন খারাপ করিস না। হুজুর কি বলছে মনে নেই, যে মেহমান হইলো আল্লাহর দ্বারা উপহার। মাশাআল্লাহ, আমার ঠাকুর অনেক কিছু জানে। মারে, নতুন জামা তো একদিন পুরান হয়ে যাবো নাকি, কিন্তু মানুষের মন খুশি হইলে সেটা কোনোদিনও পুরান হয় না। তোরা ধইরা নে, তোদের নতুন এই আপু ভাইয়া তোদের জন্য ঈদের উপহার। হ্যাঁ, যাও মা, যাও, নতুন আপুর সাথে একটু গল্প করো, যাও। আপু, তোমার একটা গোপন কথা বলি। কার গোপন কথা? আমগো দুজনের গোপন কথা। আমরা যে গাড়িতে নাম লিখছিলাম, আর ভাইয়া যে ধমক দিল, আর আমরা দুজন যে দৌড় দিলাম, আমরা কিন্তু ভয়ে দৌড় দিইনি। ভয় না পেলে দৌড় দিয়েছিলে কেন? হ, আমরা দুই বোন ভয় পাই না, ভয়ের অভিনয় করি। কি ব্যাপার? কি নিয়ে হাসাহাসি করা হচ্ছে শুনি? কি এখনো কি অভিনয় করছে নাকি? কি ব্যাপার, হাসছো কেন? তোমাকে এত কিছু শুনতে হবে না, তুমি কেন এসেছো সেটা আগে বলো। আরে, দেখতে আসলাম আমার বউটা কেমন আছে। তোমার বউটা অনেক ভালো আছে। যেখানে এই টাপুর টুপুরের মতো দুটো দুষ্টু বুড়ি আছে, সেখানে কেউ ভালো না থেকে পারে? আচ্ছা, আমাদের গাড়ির কি অবস্থা বলো তো? আরে, ওখান থেকেই আসলাম। মেকানিক এসেছিল, অনেক চেষ্টা করলো, কিছুই করতে পারলো না। বললো যে কালকে ঈদের নামাজের পরে এসে ঠিক করে দিয়ে যাবে। মনে তো হচ্ছে এবারে ঈদটা টাপুর আর টুপুরের সঙ্গেই কাটাতে হবে। এই পারবে তো?
তুমি পারলে আমি কেন পারবো না? আর ওদের সাথে ঈদ করতে পারলে আমি বরং খুশিই হব। কি আপনারা আমাকে ঈদ করবেন? হ্যাঁ, উপরওয়ালা বোধহয় এটাই লিখে রেখেছিলেন। আর চাইলেও তো আমরা এখন যেতে পারবো না। মায়ে কইছে আপনার ঘরে আমাদের এই দুপুরে হিসেবে পাঠাইছে আল্লাহ। সত্য কথা, তোরাও আমাদের ঈদ উপহার। আচ্ছা, আমি ড্রাইভার সাহেবকে বলি ব্যাগগুলো নামিয়ে দিতে। হ্যাঁ বলো। আর শুনো, ড্রাইভার সাহেব যেন সবগুলো ব্যাগই নামিয়ে আনে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। বোঝার জন্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। এ কি করলো? পলা মাইয়া নাকি আমাকে লগে ঈদ করবো? শুনছি তো, আমার সামনেই তো কথাটা কইছে। খুব ভালো হইব, এত বড় অফিসার আমগো লগে ঈদ করব। আর টাপুরা টুপুরের ঈদ তো আরো বেশি আনন্দের হইব। সেটা তো হইবই বউ, কিন্তু আমি ভাবতাছি এত বড় মানুষ আমাকে লগে ঈদ করবো, আমরা তো ওই ব্রয়লারের মুরগি আর মোটা চালের ভাত ছাড়া কিছু খাওয়াইতে পারুম না। বাড়িতে গেলে আর বাপ মা আরে তো পোলাও, মাংস, কাবাব, কোরমা কত কিছু খাওয়াইতো। আর আমরা খালি বউ, আমাকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই শুন, এই দুইটা বালা স্বপন কর্মকারের কাছে বন্ধক দিবা, হ্যাঁ। 10,000 টাকা নিবা, নিয়া ওই মাইয়াটার জন্য একটা শাড়ি আনবা, আর ওই পোলাটার জন্য একটা পাঞ্জাবি নিও। এই শেষ সম্বল তুমি দিয়া দিতেছো? আর কিচ্ছু হইব না, আমরা কষ্টে মষ্টে আবার এটা ছুটাইয়া নিয়ে আসবো না। আর তুমি এখন তাড়াতাড়ি যাও, মাছ, মাংস, পোলাও, চাল, মশলা সব নিয়ে আইবা। ঠিক আছে, তাহলে আমার মায়া দুইটার জন্য